আমি আল্লাহ রহমানের বান্দা তো তারা যারা রাত্রিটা অতিবাহিত করে দেই। মানুষ যখন ঘুমিয়ে নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ যখন চতুর্দিক দিয়ে আসে না, তখন আল্লাহ রহমানের বান্দা যে হবে সে আফসা ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহর ঘরে অথবা নিজের নামাজের জায়গায় অথবা একান্ত কামরার মধ্যে বসিয়া আল্লাহর তাসবিহ করবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথবা নামাজে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার পর বান্দা দুইটা হাত তুলে বলবে, ওগো দয়ার আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ, জীবনে নামাজ ছেড়ে অনেক ভুল করেছি আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি। ও দয়ার মালিক, আজকে জুমাবারে হুজুরের আলোচনা থেকে শুনলাম রাত্রিবেলা যখন বান্দা আল্লাহর সাথে মুনাজাতের মাধ্যমে কথা বলে, আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দেয় না। ও মালিক, আমি তো বড় অপরাধী, আমি তো বড় জালিম, আমি তো বড় গুনাহগার। ও আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়া তাকায়া দেখো না আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। বলেন আল্লাহ ছাড়া কেউ আসেনি। এরকম ভাবে যখন বান্দা ডাকতে থাকি, আল্লাহ বলে বান্দা, ওই সময় যখন কোন বান্দা বান্দী আমি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, হয় সে মুসলমান কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি কিংবা নাসারা কিংবা বৌদ্ধ, যে জাতির যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন, সবাইকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর কি হয়? বান্দা। আমরা আল্লাহ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ রহমানের বান্দা তারা। আমি আল্লাহ রহমানের বান্দা কারা? তারা। তারপরে বিস্তারিত আলোচনা আল্লাহর গুণাগুণ তুলে ধরেছে। তাহলে আমরা জানি আল্লাহ পাকের গুণবাচক 99টা নাম রয়েছে। এর মধ্যে একটা নাম হলো রহমান। রহমান অর্থ কি? দয়ালু। রহমান অর্থ দয়ালু, যার দয়া শেষ নাই। আমরা তো জানি আল্লাহ গুণবাচক নাম হলো 99টা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ পাকের 5000 এর উপরে গুণবাচক নাম রয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 5000 এর চেয়েও ঊর্ধ্বে গুণবাচক নাম রয়েছে। একটা নাম আমরা জানলাম রহমান, আল্লাহ গুণবাচক নাম। এবার আমরা জানবো রহমানের পরিচয়। রহমানের পরিচয় সম্পর্কে জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে নিজের পরিচয় তুলে ধরতেছে। আল্লাহ বলেন, আর-রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান, আর ওই মানুষকে কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন উনি হলেন রহমান। আমরা জানলাম রহমানের পরিচয়। ওই রহমানের কিছু আপন, কিছু মায়ার, কিছু মহব্বতের বান্দা আছে। আল্লাহ পাক ওই মহব্বতের বান্দাগুলোর গুনাহগুণ সূরা ফুরকানের মধ্যে তুলে ধরতেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে চলাচল করবে নম্রভাবে, ভদ্রভাবে, নিরহংকারভাবে, কখনো অহংকার করে চলাফেরা করবে না। এক নম্বর আমি আল্লাহ রহমানের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা ইয়ামশুনা আলাল
টাকা ভিতরে আসবে না, তাকে বোঝানো যাবে না যে সে কোটিপতি। তার 5টা সন্তান ইতালিতে থাকে, তারপরেও তার ভিতরে এরকম ভাব আসবে না যে সে অমুকের পিতা, যারা ইতালিতে বসবাস করে। রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ জানে দিগুলা আমি আল্লাহর প্রিয় রহমানের বান্দা হলো 1 নম্বরে তারা যারা দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক হওয়ার পরেও, অনেক সম্পত্তির মালিক হওয়ার পরেও, গাড়ি গাড়ি অট্টালিকার মালিক হওয়ার পরেও কখনো অহংকার করবে না, কখনো মানুষের সাথে গর্ব করবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবির। মদিনা ওয়ালা নবী জানায় দেই, যার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সরিষা দানা পরিমাণ অহংকার থাকলে আল্লাহর জান্নাত পাবে না। আরে মুসলমান ভাইরা রে আমার, ও পানির মুসল্লিরা, আজকাল দেখা যায় কিছু মানুষ আছে টাকাওয়ালা হয়ে অথবা গরিব থেকে একটু ধনী হয়েছে, অথবা 1-2টা সন্তানকে বিদেশ পাঠাইছে, কিন্তু তাদের কাছেও আল্লাহ যায় না, এরকম ভাব নিয়ে চলে আসে না নাই? এ মুসলমান ইমানদার, যদি একটু এমপি মন্ত্রী হতে পারে অথবা মেম্বার চেয়ারম্যান হতে পারে, তাহলে তার কাছে ফিরাই যায় না, অহংকারের খেলায় সিরিয়াল ধরতে হয়, আগ থেকে যোগাযোগ করতে হয়, পরিবার কি মুখী সাক্ষাৎই করা যায় না। অথচ আল্লাহ বলেন, যারা নিজেকে নম্রভাবে ভদ্রভাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করবে, তারা হলো আমি আল্লাহ রহমানের বান্দা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমানের বান্দা 2 নম্বরে তারা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যাদের ভিতরে এই গুণ থাকবে যে কোনো মানুষ তার সাথে ভুল করে ফেলছে, অজ্ঞতার স্বরূপ কোনো অন্যায় করে ফেলেছে, কোনো অবিচার করে ফেলেছে, না জানিয়া কোনো নির্বোধ মানুষ এরকমটা করছে, তার সাথে পাল্টা প্রতিবাদ করবে না, তার সাথে পাল্টা ঝগড়া করতে লিপ্ত হবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, জাহিল মানে মূর্খ, অজ্ঞ, কিছুই বোঝে না, এরকম মানুষ আপনার সাথে অন্যায় করছে, আপনার একটা গালি দিয়েছে, অথবা আপনার একটা আঘাত দিয়েছে, অথবা বেলদাদা একটা বাড়ি দিয়েছে, অথচ সে নির্ভুল, নিজের বুঝটাই কি সে বুঝে না। এরকম মানুষ যখন আপনার সাথে কোন অন্যায় করে ফেলবে, আল্লাহ জানায় দে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ রহমানের বান্দা হয়ে থাকো, তার সাথে ঝগড়ায় লিপ্ত না হইয়া, পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা না করিয়া, ক্বালু সালামা, তাকে সালাম দিয়ে তুমি চলে আসো, মানে তার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করো। আল্লাহর কাছে কেউ অন্যায় করলে উল্টা তার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করে চলে আসো। কিন্তু আজকাল বর্তমান জমানার অবস্থা, কেউ আমার একটা গালি দিল, আমার পাড়া পড়শি নিয়া তারেনি উল্টা প্রতিশোধ নেওয়া যায়, অথবা কেউ আমাকে আঘাত করলো, তার সাথে এই আঘাতের প্রতিবাদ করা যায়। অথচ আল্লাহ কি বলতেছে, ক্বালু সালামা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, কোন মূর্খ ব্যক্তি, কোন নির্বোধ ব্যক্তি, কোন অজ্ঞ ব্যক্তি তোমাকে গালি দিয়েছে, তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে ভুল করেছে, তুমি পাল্টা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিও না, তুমি পাল্টা প্রতিবাদ করার চেষ্টা করিও না, তুমি
তুমি ঝগড়া করার চেষ্টা করিও না। আলু সালামা, আল্লাহর কাছে তার জন্য বলো সালাম, হে আল্লাহ আপনি তার উপরে শান্তি বর্ষণ। রে মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা কয়টা গুণ পাইলাম রহমানের বান্দা? দুইটা গুণ। এক নম্বর গুণ, দুনিয়ার মধ্যে নিজের নম্র ভদ্র নিরহংকার ভাবে পরিচালনা করতে হবে, কখনো অহংকার করা যাবে না। আল্লাহ পয়গম্বরের হাদিসের মধ্যে বলেন আল কিবরিয়াউ রিদা, অহংকারের চাদর হলো আমি আল্লাহর গায়ের চাদর। যারা দুনিয়ার মধ্যে টাকা পাইয়া, দুনিয়ার মধ্যে সম্পত্তি পাইয়া, দুনিয়ার মধ্যে ছেলে মেয়ে পাইয়া, ছেলে সন্তানকে বিদেশ পাঠাইয়া, টাকা ওয়ালা হইয়া, সম্পত্তি ওয়ালা হইয়া, যারা দুনিয়ার পথ পাইয়া আজকে অহংকার করতেছে, তারা যেন আমি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। আল কিবরিয়াউ রিদা, অহংকারের চাদর কার চাদর? আল্লাহর গায়ের চাদর। আচ্ছা বলেন, আমরা যে অহংকারী, কিসের গুণে অহংকার করি? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। আজকে যে টাকার বলে অহংকার করি, বা যে সম্পত্তির বলে, বা যে পদের বলে, ওইগুলা চিরদিন আপনার থাকবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো বিষের জাদু করে, খাইনা মাছি পোকামাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাদের নম্রতা সদা, রহমত আসিবে সে তো আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। নম্রতা যার ভিতরে থাকবে, আল্লাহ ওয়াদা তাদের উপরে। তাহলে বলতেছিলাম যে অহংকারের চালক আল্লাহ, একমাত্র আল্লাহ। কারণ আল্লাহর ঘুম নাই, আল্লাহর খাওয়ান নাই, আল্লাহর টেনশন নাই, আল্লাহর মরণ নাই, আল্লাহর ক্ষয় নাই, আল্লাহর লয় নাই, আল্লাহর একমাত্র থাকবে। কিন্তু আমরা কেউ থাকবো না। যে বাড়িতে ঘুমাই, এই বাড়ি কবরে যেতে পারবো না। হ্যাঁ, যে বিছানায় ঘুমাই, যে টাকা বালিশের তলে রেখে বা আলমারিতে রেখে ঘুমাই, ওইগুলো মরণ করে দেওয়া হয়। তাহলে কিসের বলে অহংকার করবো? একমাত্র এই গুণ তো কার? আল্লাহ, যার মরণ নাই। যদি আপনি মনে করেন যে আমার মরণ নাই, তাহলে আপনিও আজ থেকে অহংকার করে চলতে পারবেন। এই গুণ আপনার ভিতরে আনতে পারবেন। রে মুসলমান ভাইরা রে আমার, অহংকারের যত একমাত্র মালিক। কারণ আল্লাহ বলেন আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বোন নাই, আমার সন্ধ্যা নাই, আমার চিন্তা নাই, আমার টেনশন নাই, আমার ভয় নাই, আমার ভয় নাই, আমার মৃত্যু নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই একদিন শেষ হয়ে যাইবা, কিন্তু একমাত্র থাকবো কে? আল্লাহ। রে মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর বলেছিলাম মুআব্বুলু ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুআব্বুলু ভুল করলে, আপনারে গালি দিলে, মুআব্বুলু আপনার সাথে অন্যায় করলে, নির্বুধ জাহিল, নিজে বুঝাও বুঝে না, তার সাথে আপনি পাল্টা যদি প্রতিবাদ করেন বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, আপনি রহমানের প্রিয় বান্দা নয়। কারণ যারা পাল্টা প্রতিবাদ দেয় না, প্রতিশোধ নেওয়ার চিন্তা করে না, তারা আল্লাহ প্রিয় বান্দা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 3 নম্বরে প্রিয় বান্দা হলো তারা যারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? রাত্রি পার করে দেয় আল্লাহর উদ্দেশ্যে। সেজদা অবনত হয়ে অথবা দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়তে পড়তে রাত্রি পার করে দেয়, অথবা জিকির আজকার করতে করতে রাত পার করে দেয়, অথবা কোরআন পড়তে পড়তে রাত পার করে দেয়, অথবা তাওবা ইস্তেগফার করতে করতে রাত পার করে দেয়। আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা। ওয়া ইবাদুর রহমান
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما কিন্তু আমাদের অবস্থা আমরা রাত পার করব দিনে হয়ে আসবে কিনা রাজি না আল্লাহ ডাকে বান্দা মসজিদে আমরা কই আল্লাহ সময় নাই কামে দিব আল্লাহ ডাকে বান্দা মসজিদে আমরা বলি না সময় নাই গুরুলে হাওলা যাইতে দিব আল্লাহ ডাকে বান্দা মসজিদে আয় আমরা বলি না আল্লাহ যাইতে বন্ধ খেতে পানি ছাড়তে দিব আমরা রাত্রি পার করব অথচ আল্লাহ জানাই দিলাম আমি আল্লাহ রহমানের বান্দা তো তারা যারা রাত্রিটা অতিবাহিত করে দেই মানুষ যখন ঘুমিয়ে নিস্তব্ধ হয়ে যায় কোনো আওয়াজ যখন চতুর্দিক দিয়ে আসে না তখন আল্লাহ রহমানের বান্দা যে হবে সে আফসা ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহর ঘরে অথবা নিজের নামাজের জায়গায় অথবা একান্ত কামরার মধ্যে বসিয়া আল্লাহর তাসবিহ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার অথবা নামাজে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার পর বান্দা দুইটা হাত তুলে বলবে ওগো দয়ার আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ জীবনে নামাজ ছেড়ে অনেক ভুল করেছি আল্লাহ জীবনে অনেক পাপ করেছি ও দয়ার মালিক আজকে জুমাবারে হুজুরের আলোচনা থেকে শুনলাম রাত্রিবেলা যখন বান্দা আল্লাহর সাথে মুনাজাতের মাধ্যমে কথা বলে আল্লাহ ওই দোয়া ফিরাইয়া দেয় না ও মালিক আমি তো বড় অপরাধী আমি তো বড় জালিম আমি তো বড় গুনাহগার ও আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া তাকায় দেখো না আল্লাহ তুমি ছাড়া কেউ নাই বলেন আল্লাহ ছাড়া কেউ আসেনি এরকম ভাবে যখন বান্দা ডাকতে থাকি আল্লাহ বলে বান্দা ওই সময় যখন কোন বান্দা বান্দী আমি আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছার মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান যুবক ও সমাজের বৃদ্ধ বাবারা আমার প্রাণের মুসলিমরা একটু অন্তরের কান লাগায় শুনো এখনো এমন মানুষ আছে যে রাত্রি যখন আমরা সবাই ঘুমায় নিঃশব্দ হয়ে যাই আল্লাহর এমন বান্দা আছে আমি নিজের চোখে দেখেছি আল্লাহর ঘরে আসিয়া ওযু করে নামাজে লেগে যায় ফজরের নামাজ পড়িয়া বাড়ি চলে যায় তারপরে নিজের সংসারের কাজ করবে লেগে যায় তারাই তো আল্লাহ রহমানের বান্দা আর আমরা কি নামাজের সাথে দেখা নাই শরীয়তের সাথে দেখা নাই রাসূলের আদর্শের সাথে দেখা নাই আমরা যেমনি মন্দিরে জীবন পার করতেছি এর নাম জীবন এর নাম জিন্দেগি এর নামই কি ইনসান এর নামই কি ইনসান আমরা তো আল্লাহর সাথে বেইনসাফি করতেছি আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসলাম মালিক আপনি আমাদেরকে বড় দয়া করে আদর করে মায়া করে দুনিয়াতে পাঠাইলেন তো দুনিয়াতে যাওয়ার পর আপনার গোলামি ছাড়া আর কোনো কিছু করব না কিন্তু দুনিয়াতে আসিয়া আল্লাহর দেওয়া ওয়াদা ভঙ্গ করে আল্লাহর সাথে আমরা বেঈমানি করিয়া বেঈমানের তালিকায় নাম উঠতেছে না কয়দিন বাঁচবেন এমনি কয়দিন ফাঁকি দিয়া চলবেন হঠাৎ আজরাইল ফাতাইয়া তোমায় নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া আজরাইল পাঠাইতে পারে কিনা খবর দিয়ে পাঠাইবো যে কাজ থেকে আগে পারে বেরো 10টা গরু আছে নিয়ে চলো এ মুসলমান যুবক আজরাইল আপনার আমার কাছে কখন চলে আসে বলা যায় না মরণের আগে আপনি যা করার করতে হবে মরার পরে কোনো কিছু করার ক্ষমতা নাই মরার পরে কোনো কিছু আমলের হিসাব নিকাশ নাই এর মুসলমান যুবক ও বৃদ্ধ বাবার কয়দিন পার করবা তাকায় দেখো তোমার বাবা ছিল দাদা ছিল পূর্বপুরুষ ছিল আজকে দুনিয়ায় কেউ নাই আপনি আমি জিন্দেগি এমনি পার করতেছি হায়রে আপনার আমার একদিন মাথায় চুল ছিল না মুখে চুল ছিল না কিন্তু আজকে চুল গজাইছে ওই চুলগুলো সাদা হয়ে গেছে মরণের ঘন্টা বাজতেছে আজকে হাতগুলা কাজ করে না পাগুলা ভালো করে কাজ করে না কানগুলা ভালো করে কথা শুনতে পারে না এ যুবক আজকে আপনি আমি মরণের সাথে পাল্লা নিতেছি তারপরেও কেমন করে আল্লাহর সাথে বেঈমানি করে চলতেছি
जिंदगी तो जैरे फाकी दिया रे सुनारा तो जिंदगी तो जैरे फाकी दिया ओ आगुरे पाक दुनिया कैसे जानी दम तो आसे कয়েক জানি সমন জানি হইয়াছে গিয়া দাঁত কয়টা আছে চিন্তা করছেন কি একদম কিন্তু মুখে দাঁত ছিল না কিন্তু এখন আস্তে আস্তে পড়া শুরু হয়েছে এগুলা উঠবে না আপনার দাড়ি কাঁচা ছিল কি ভালো ছিল কিন্তু সাদা হয়ে গেছে সমন জারি হয়ে গেছে মৃত্যুর সিগন্যাল প্রতিটা মুহূর্তে আপনারা দিতেছে তারপরেও কি আপনি মরতে চান না আপনি চান দুনিয়াতে বাঁচতে কিছুদিন আপনি দুনিয়াতে পয়সা দেখে কি করবেন এই জিন্দেগি দিয়া জিন্দেগি যদি কোনো মূল্য না থাকে আরে মুসলমান ভাইরা রে আমার আমি বলতেছিলাম আল্লাহ রহমানের বান্দা তারা যারা রাত্রিবেলায় অন্ধকার হয়ে গেলে মানুষ যখন ঘুমায় যায় ঘুমায় যাওয়ার পর ওই বান্দা ঘুমাইতে পারে না আল্লাহর ভয় সারাটা জীবন অন্যায় করলাম মালিক আপনার সাথে বেঈমানি করে সারাটা জীবন পার করে দিলাম ও দয়াল আল্লাহ কত নামাজ পড়লাম না হিসাব করলাম না কতবার বসে রমজানের রোজা ছাড়লাম একটাবার হিসাব করলাম না ও মালিক এমন কোনো নেক আমল নাই জানিয়া তোমার দরবারে দাঁড়াইতে পারি ও দয়াল আল্লাহ আল্লাহ ভয় নিয়ে যারা এরকম ভাবে রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর স্মরণ করি আল্লাহ বলে বান্দা তোর কোনো চিন্তা নাই তোর কোনো টেনশন নাই তুই যত বড় গুনাহ করিস রে বান্দা তোর গুনাহ আমি আল্লাহ মাফ করতে একটা সেকেন্ড সময় লাগবে না সুবহানাল্লাহ এক সেকেন্ড সময় লাগবে না মাফ করা আল্লাহ ইচ্ছা করলে কোন ফায়াকুনের মাধ্যমে সব শেষ করে দিতে পারে এজন্য ওই মালিকের প্রিয় বান্দা হওয়া দরকার আছে না না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর গুণ বর্ণনা করে আমি আল্লাহ রহমানের বান্দা তারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রহমানের বান্দা হলো তারা যারা বলে হে আমাদের রব আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচাও আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও এই কথা আল্লাহর কাছে হাত তুলে বলে আর নৈরাশ হই না আল্লাহ বাঁচাইবে না এই বলিয়া এই চিন্তা নিয়ে কি হয় না সে দূরে সরে থাকে না তাহলে আমরা যদি আল্লাহর কাছে চাই হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন আমাদেরকে বাঁচান আল্লাহ বাঁচাইতে পারবো না জাহান্নাম কি আমাদের লাগি বানাইছে হে মুসলমান প্রতিটা বনি আদমের জন্য একটি করে জান্নাত আল্লাহ সাজায় রাখছে এই জান্নাতের ভিতরে 70টা করে হরিণ রাখছে জান্নাতের ভিতরে আল্লাহ কত নাম নিয়ামত অসংখ্য অগণিত রাখছে হে মুসলমান এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না ওইগুলা আল্লাহ আমাদের জন্য সাজায় রাখছেন এবার আপনি আমি যদি আমার বদ আমলের কারণে জান্নাত হারাম হয়ে যায় জাহান্নাম থেকে মুক্তি না পাই আমল যদি না করিয়া মারা যায় ওই যে আল্লাহ জান্নাত সাজায় রাখছেন আমাদেরকে দিবনি জান্নাত দিবনি আল্লাহ পয়গম্বর বলেন এই যে জান্নাতগুলো আছে বদ আমলের কারণে মানুষের কাছ থেকে ছিনে ওই জান্নাতগুলো কি করব আল্লাহর পয়গম্বর বলেন যারা আমল ডিউটি পালন করে ওভার ডিউটি করে কি করে
মূল ডিউটি পালন করে আল্লাহর শরীয়তের বিধিবিধান ফরজ বিধিবিধান পালন করে নফলগুলো আদায় করে আল্লাহ বলেন ওই জান্নাতগুলো তাদেরকে বোনাস দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে রাত্রিবেলায় কান্নাকাটি করতে পারবো কিনা? ওই সময় দুনিয়ায় গুনাহ করলে যখন মানুষের কাছ থেকে লুকায়ে পড়ি, ওই সময় তো সবাই ঘুমিয়ে থাকে, কেউ দেখে না। কান্না করলে চোখের পানি ফেললে একমাত্র কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহর কাছে মানুষের চোখের পানি এরকম দাম, এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ বন্ধ করেছে। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি আপনার আমার খুবই দামি পানি। এই পানিটা যা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আপনি ফেলতে পারেন তাহলে আপনার জীবনে থামবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। মরার পরে অলরেডি আপনি জান্নাত। রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ নবীও বান্দাগুলোর গুনাহগুণ বর্ণনা করতেছেন। যে চারটা গুণ আপনাদেরকে বললে শোনাইলাম, ধরেন এই চারটা গুণ থেকে একটা গুণ যদি আপনার আমার ভিতরে ঢুকাইতে পারি, আমরা আল্লাহর রহমানের বান্দা হতে পারবো কিনা? রহমানের বান্দা হতে পারবো না? রহমান তো দয়ালু, তে আল্লাহ দয়ার ভান্ডার তো আমাদেরকে বলিয়া দিলেন আমাদের জন্য। শুধু আল্লাহ দয়া করতে বলে চিল্লাইলে কি লাভ হইব? যদি মূল জায়গায় না গিয়া না রাখি, আগে তো যাইতে হইবে জায়গা মতো জায়গায় যদি ডাকতে পারে, অবশ্যই আল্লাহ কি করবে? সারা